আমি যদি ফিরে যাই 2024 সালে, তাহলে কিন্তু আমার সিকান্দারের বক্স অফিস নিয়ে যথেষ্ট ডাউট ছিল, কারণ সলমান খানের বক্স অফিস সেই লেভেলে যাচ্ছিল না, একটা নানারকম চাপানোতর দেখা যাচ্ছিল। তো তারপর সলমান খান তো একটা গ্যাপ নেয়, তারপরেই সিকান্দার বলে কাজটা আসছে। এবং যখন এর প্রথম টিজার আসে সেই টাইম থেকেই সিনেমাটা নিয়ে উন্মাদনা কিন্তু চরম জায়গাতে গিয়ে পৌঁছেছে, ঠিক জওয়ানকে নিয়ে যে পরিমাণ ছিল। জওয়ানের যখন প্রথম টিজার আসে না, একটা আলাদা কী বলবো ক্রেজ তৈরি করতে পেরেছিল। তো সলমান খানের বহুদিন কোনো সিনেমার ক্ষেত্রে একমাত্র সিকান্দারই যেটা টিজার দেখার পরে লোকে এক্সাইটেড, এবং টিজারে যেভাবে সলমান খান নিজের শত্রুদেরকে, মানে বাস্তবে যারা মানে সলমান খানের পেছনে পড়ে রয়েছে তাদের যেভাবে ওয়ার্নিং দিয়েছে একটা টিজারের মাধ্যমে, সেটা অলরেডি গোটা ভারতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এরই মধ্যে সলমান খানের মানে একটা টাইম ছিল যখন সবাই 100 কোটি 150 কোটি করে লাফালাফি করতো, সলমান খান এরমভাবে 300 কোটি 350 কোটি করে বক্স অফিস দিত। তো লোকটার ক্রেজ তো আমরা সবাই জানি, একটা খাজা সিনেমাকে সলমান খান ছাড়া এই আজকের দিনে দাঁড়িয়ে কেউ ব্লকবাস্টার করাতে পারবে না, একমাত্র সলমান খানই পারবে। সেই ফ্যান বেস সলমান খানের রয়েছে, একটা ক্রেজি ফ্যান বেস। তো এবার যদি তার সঙ্গে সলমান খান ভালো সিনেমা করে, তার কি ফল হয় আমরা দেখেছি বজরঙ্গি ভাইজানের ক্ষেত্রে। ওয়ান অফ দ্য বিগেস্ট হিট অফ বলিউড ইন্ডাস্ট্রি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইবারই সিকান্দার সিনেমাটা নিয়ে যা যা শুনছি, একটা জিনিসও বুঝতে পারছি এটা নেক্সট জওয়ান হতে চলেছে। এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু অনেক রেকর্ড ভাঙবে। এবং প্রথমে আমার মনে ডাউট থাকলো, আমার কেন জানি না মনে হচ্ছে এটা কিন্তু 650 থেকে 700 কোটি বক্স অফিস করার কিন্তু ক্ষমতা রাখে। কারণ এই সিনেমাতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা চাই ভায়োলেন্স, সেই ভায়োলেন্স কিন্তু মারাত্মকভাবে থাকতে চলেছে। এবং রিয়েল আলফা মেল আমরা যাকে বলে থাকি, সেই সলমান খান আজকে যখন শাহিদ কাপুর করছে, বা আজকে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রণবীর কাপুর করছে, বা আরও যারা করছে ভায়োলেন্স অ্যাকশন, ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু বরাবরই চেয়ে এসেছি সলমান খান করুক। সলমান খান যখন করবে না, ওর যে মানে ফিগারটার মধ্যে একটা এমন ব্যাপার রয়েছে, ওকে মানায় ভাই, ওকে মানায়। তো তেমনভাবে সিকান্দারে কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, চরম লেভেলের অ্যাকশন থাকতে চলেছে। অলরেডি আমরা টিজারে যে ঝলক দেখেছি সেটাতেই আমাদের গুজবাম্স কাজ করছে, কিন্তু বলে রাখি এখানে কিন্তু অ্যানিমেল আমরা যেরকম ভায়োলেন্স অ্যাকশন দেখেছি সেই রকম অ্যাকশন থাকতে চলেছে। ইনসাইডার রিপোর্ট যেটা বলছে, এই সিনেমাটাতে সলমান খানের প্রথম ভারতীয় অ্যাক্টর হিসেবে একটা সিনেমাতে প্লেনে, ট্রেনে, বাসের থেকে শুরু করে জেল সর্বত্র অ্যাকশন থাকতে চলেছে। মানে সিনেমায় প্রচুর অ্যাকশন, সলমান খান নিজের কেরিয়ারে কোনো সিনেমায় এত অ্যাকশন হয়তো করেনি, যেটা সিকান্দারের ক্ষেত্রে জানা যাচ্ছে। এই অ্যাকশনগুলোর মধ্যে জেলের যে সিকোয়েন্সটা হতে চলেছে সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স অফ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। সেই জেলেতে কিছু ব্রুটাল ভায়োলেন্স, কিছু গ্যাংস্টার রয়েছে যারা আর কি সলমান খানের পিছনে পড়ে, এবং ওইখানে ওই ডায়লগটা হয়তো রয়েছে যে কাই সারে লোক মেরে পিছে পড়ে হ্যাঁ সে মেরে মুড়নে কি বাড়ি, ওই যে ডায়লগটা ওটা মানে ওই টাইমই হতে চলেছে। সেইখানে যেটা জানা যাচ্ছে পুরো ব্রুটাল ভায়োলেন্সে ভরা অ্যাকশন, যে এমন অ্যাকশন হবে চোখ আপনাকে বন্ধ করতেই হবে। তো সলমান খান এরকম অ্যাকশন করছে মানে ভেবে দেখো। এবং এমনও বলা হচ্ছে কাতারে কাতারে গ্যাংস্টার থাকবে, বড় বড় দাগে আসামি থাকবে, প্রত্যেককে মেরে দিয়ে একমাত্র সলমান খান দাঁড়িয়ে থাকবে ওই জেলের মধ্যে এবং রক্তাক্ত হয়ে থাকবে। এরকম একটা সিকোয়েন্স কিন্তু প্ল্যানিং করা আছে, এবং এই একটা সিকোয়েন্সই এই সিনেমাকে হিট করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সলমান খান যখন সিরিয়াস হইতে সিনেমা করে, ও সিনেমা কিন্তু চলে যায়, মারাত্মক লেভেলে চলে। কারণ তোমরা দেখো খাজা সিনেমা কিসিকে ভাই কিসিকে জান প্রায় হিটের পর্যায়ে কিন্তু পৌঁছে গেছিলো। ও ছাড়া কেউ পারতো বলুন তো? ও ছাড়া ওই সিনেমাকে কিন্তু হিট করানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। শাহরুখ খান আজকের দিনে যদি দাঁড়িয়ে ওরম সিনেমা করে না, লোকে কিন্তু দেখতেই যাবে না। কারণ শাহরুখ খানের অনেক খাজা সিনেমা কিন্তু চলে না, এখন ভালো সিনেমা করছে, এতদিন পর গ্যাপ নিয়ে এসে চলছে। সলমান খান কিন্তু নিজের খারাপ সময়েও বড় বড় হিট দিয়ে গেছে, ওর সিনেমা 100-200 কোটি হয়েই যায়। জয় হোর মতো সিনেমা হিট তো হয়েছে, অস্বীকার তো আপনি কেউ করতে পারবেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে সলমান খান যদি এইরকম সিনেমা আনে, তাহলে ভাবুন ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছবে। তো সিকান্দার নিয়ে আপডেটটা পেলাম, আমার তো শুনেই মনে হচ্ছে ভাই সিনেমা হলে তাড়াতাড়ি যাই, ঈদের টাইমে সিনেমা হলে সলমান খানের এরকম অ্যাকশন সিকোয়েন্স পুরো সিনেমা জুড়ে, তাহলে ব্যাপারটা কীরকম হবে। তো আশা করবো এয়ার মার্গাদোস এর আগে আমির খানকে দিয়ে দ্রুততম 100 কোটি করিয়েছে, দেখা যাক সলমান খানকে দিয়ে দ্রুততম 600 কোটি বা 650 কোটি 700 কোটি করাতে পারে কিনা। কারণ সলমান খানের সেই কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে, আর একবার প্রমাণ করিয়ে দেবার গোটা ভারতকে যে সলমান খান কে। দেখা যাক সেই এরাটা ফেরে কিনা, আমার তো মন বলছে হতে চলেছে। এবং কিছু জোরদার গান থাকতে হবে, মানে সিনেমার মধ্যে ছ্যাবলামি একটু কম রাখতে হবে, ভালো ভালো গান রাখতে হবে, আর অ্যাকশনটা ভরপুর সিরিয়াসনেস রাখতে হবে সিনেমাটার মধ্যে, যেটা ওয়ান্টেড ছিল ওই সময় দাঁড়িয়ে। তো সিরিয়াস মুভি, হালকা হালকা কমেডি রয়েছে, কিন্তু সলমান খানের ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব, আলাদা একটা অরা ছিল। তো সেইটা যদি সিনেমাটার মধ্যে থাকে, এটাকে কিন্তু বক্স অফিসে কেউ আটকাতে পারবে না। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে মতো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।